আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রে আমার বান্দারা, যতই বাহাদুরি দেখাও রে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভু প্রথম বাদশা আল্লাহর ধরা অতি শক্ত ধরা। ঠিক কিনা? বন্দা ধরলে ছুড়া যায়, আল্লাহ ধরলে ঠিক কিনা? হয়তো আমরা ফলে যাবো, কই ফেলাবেন আল্লাহ হেডাও কোরআনে কয় কি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এ জিনের গোষ্ঠী আর মানুষের গোষ্ঠীরা রে, ফলাইতে চাও ফলাইবা বুঝি, আমি আল্লাহরে ফাঁকি দিবা। ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের গণ্ডির ভিতরে মাঝখান থেকে পলাইয়া যাইতে চাও, কই যাইবা? পলাইয়া যাও দেহি। আল্লাহ পাক বলে ফানফুযু, যাও যাও বাইর হইয়া যাও। আবার আল্লাহ নিজেই বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানে পলাইতে যাইবা আল্লাহর ক্ষমতা ওখানেও নাকি নাই? আমগো তো শিল্পী এই জন্য বলছে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর গোরে যাইতে হবে রে। ঠিক কিনা বলেন? স্বামী মানে অভিভাবক, আমাদের অভিভাবক কে? জোরে বলেন, জান লাগবো নি? জোরে কর। দাদা গেছেনি, বাপেও গেছে, এখন সিরিয়াল কার? কোন আশা বয়ে রয়েছেন? এই মনারপুর স্টেশনে কত মুরব্বীদেরকে দেখছি, কত মুরব্বী। এখন তো মুরব্বী হারা হয়ে গেছে, দুই একজন ছাড়া আর মুরব্বী নাই। ওনাদের সিনিয়র যারা সবাই বোঝা গেল। এভাবে আমরাও যেতে যাওয়ার টাইমে কি করবেন? এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আরেক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া, ওরে সামনে আরেক বিয়া আছে এই সাদা কাফন দিয়া রে। ঠিক কিনা বলেন? ওরে সামনে আরেক বিয়া আছে সাদা কাফন দিয়া রে, জগৎ স্বামীর গোরে যাইতে হবে রে একদিন, জগৎ স্বামীর গোরে যাইতে হবে রে। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, বলেন পালাইবি কই, পালাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া যেই দিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর গোরে যাইতে হবে রে। একবার চিৎকার দেখুন আল্লাহু আকবার। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ভবের প্রেমে হারাইছ সতীত্ব? পৃথিবীর প্রেমে আমরা অসৎ হয়ে যাই কেমনে? নামাজ বাদ দিয়ে ক্যারাম বোর্ডের ঘরে চলে যাই। ঠিক কিনা? মসজিদে আজান হয়, আমি নামাজে যাই না, দোকানে বসে থাকি। আমি সৎ না অসৎ? সৎ না অসৎ? স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ভবের প্রেমে হারাইছ সতীত্ব? অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, জগৎ স্বামীর গোরে যাইতে হবে রে একদিন, জগৎ। বলেন আমাদের মাহফিলে আল্লাহ আসেনি? পৃথিবীর পূর্ব মাথায় আসেনি? পশ্চিম মাথায় আসেনি? পূর্ব মাথার মালিককে, পশ্চিম মাথার মালিককে, এই জায়গার মালিককে। ইরশাদ হচ্ছে রব্বুল মাশরিকাইনি ওয়া
রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ বলে আমি দুই মাশরিকের মালিক। মাশরিক মানে পূর্ব, মাগরিব মানে পশ্চিম। মাশরিক একটা, পূর্ব। মাশরিকাইন দুইটা পূর্ব। আমরা দেখতেছি পূর্ব একটা, আল্লাহ কয় দুইটা। কাটা মানবেন? এ কথা কয় না। আমরা পূর্ব কটা দেখি? আল্লাহ কয় মাশরিকাইন দুইটা পূর্ব, আবার বলে মাগরিবাইন পশ্চিমও দুইটা। মারহাবা। এখন মুফাসসির কেরাম বলে এটা কেমনে হলো? আল্লাহ বলে তোমার সিনার কাছে যাই পূর্ব, এখানের মালিকও আমি, সর্বপূর্বের মালিকও আমি। তোমার সিনার কাছে যাই পশ্চিম, এই জায়গার মালিকও আমি, সর্বপশ্চিমও। এই জন্য আল্লাহ বলছে রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। চিৎকার দিয়ে কথা আল্লাহু আকবার। আল্লাহ আরো কি বলে দেখেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মনে মনে বসে থাকতে হবে, আইজ একা কোরআন দিয়ে শুরু করছে, কারণ আমার পূর্বপুরুষের মাহফিল তো এখন কবরে তো যাওয়ান লাগবে। কোরআন তেলাওয়াত এ কথা আপনি আবার রাগ হইয়েন না, ঠিক কি না? যাওয়ান লাগবে নি কোরআন তেলাওয়াত? দাদা গো বাপে গো কবরে যাওয়ান লাগবে নি? এই জন্য সূরা রহমান থেকে বলছি, রহমান যদি দয়া করে কবরের আযাব আর থাকবে। আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ দুই দিক থেকে দুইটা সাগর প্রবাহমান। মারাজা মানে প্রবাহমান, বাহরাইনে মানে দুইটা সাগর। বাহরাইন একটা দেশ আছে না? বাহরাইন একটা নদী, বাহরাইনে দুইটা নদী। বাহরাইন একটা সাগর, বাহরাইনে দুইটা সাগর। আল্লাহ বলে মারাজুল বাহরাইনে দুইটা সাগর দুই দিক থেকে প্রবাহমান। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সাগরের মাঝখানে কোনো বাঁধ নাই, কোনো বাধা নাই। এক সাগরের পানি ঘোলা, এক সাগরের পানি পরিষ্কার। ইচ্ছা করলে ঘোলা পানি পরিষ্কার পানিতে ঢুকতে পারে, পরিষ্কার পানি ঘোলা পানিতে ঢুকতে পারে, কিন্তু এক পানির সাথে আরেকটা পানি আইসা লাগে, একটার ভিতরে আরেকটা ঢুকে না। কেন তোমরা কি জানো? আল্লাহ পাক বলে কেন ঢুকে না আমি বলি, এই সাগরের পানিও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। কার হুকুম? আল্লাহ পাক এরপরের আয়াতে বলে ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এখানে গোপন কথা আছে গো। ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান, আল্লাহ পাক বলে যেখানে দুই সাগরের মিলন কেন্দ্র, যেমন আমাদের চাঁদপুরে পদ্মা মেঘনার মিলন কেন্দ্র আছে না, যেখানে দুই সাগরের মিলন কেন্দ্র আছে এখানে মণিমুক্তা পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলছে আগামী দিন সাতপুজে ডুব দিলে হন যাবে তো মণিমুক্তা পাইবেন, আপনারে আর না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আপনি আর সেখানে কিছু পাবেন। আল্লাহ পাক বলে ওই জায়গার মণিমুক্তার মালিকও আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাতু ফিল বাহরি কাল আলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আল্লাহু আকবার কর। আল্লাহ পাক বলে শোনো আরো খবর আছে। কি? সাগরের বুক ছিঁড়িয়া যে জাহাজ চলে, চলে না জাহাজ?
সাগরের বুক চিরে জাহাজ চলে। তোমরা মনে করো এই জাহাজটা বুঝি ইঞ্জিলে চালায়, ইঞ্জিলে না রে, এই জাহাজ চালাই আমি আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়া। এরপর আল্লাহ কি বলে দেখেন, কত সুন্দর আকাশ বাতাস সবকিছু মনে করো স্থায়ী না। আল্লাহ কি বলে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কা সবকিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রভু আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। মহাপরাক্রমশালী আল্লাহ। কিন্তু মারিফুল কোরআনের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব একটু ব্যতিক্রম ব্যাখ্যা করেছেন। একবার বলছেন রাব্বুকা, আবার বলছেন ওয়াজহু। ওয়াজহু মানে চেহারা, রাব্বিকা মানে তোমার রব থাকবে। আল্লাহ পাক বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা দ্বারা তাফসীর হলো আমার আল্লাহ থাকবে, আল্লাহর নবীও থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ তখন নবীর উপর দুরূদ শরীফ পড়বে। যখন কিছুই ছিল না আল্লাহ ছিল। কে ছিল? কিছুই যখন ইরশাদ হচ্ছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ, তিনি গোপন। সুবহানাল্লাহ বলো। তো আল্লাহ ছিল যখন কেউ ছিল না, আল্লাহ তখন চিন্তা করলো আমি তো প্রকাশ হতে হবে, কি করি? আল্লাহ পাক তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। নাম দিলেন মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ শব্দ অর্থ যার প্রশংসা সবাই করবে তাকে বলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করে কিনা? আল্লাহ পাক বলেন সব ধ্বংস হয়ে যাবে, আমি থাকবো আমার হাবিবের দুরূদ শরীফ পড়ার জন্য। এরপরে কি দেখেন, ইয়াসালুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আসমানে জমিনে যারা আছে ইয়াসআলুহু, সবাই তার কাছে চায়। আল্লাহ আমার বুলারে বিদেশ নাও, কার কাছে চাইছি? আল্লাহ আমার মাইয়ার বিয়ের ব্যবস্থা করে দাও, কার কাছে চাইছি? আল্লাহ আমার রিজিক দাও, কার কাছে চাইছি? আল্লাহ পাক বলে সবাই শুধু আমার কাছে চায়। আর আমার কাজ কি? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমার কাজ হলো প্রত্যেকদিন শুধু আমি দেই। আর আল্লাহু আকবার কোন কে দেয়? কে দেয়? এজন্য কবি নজরুল কি বলছে দেখেন, তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যোগাও। এই বোবা হয়ে যাবেন কথা না কইলে, বলেন অন্নটা কে দেয়? খুদা পেলে অন্ন যোগাও। এই যে খানাটা দেয় বিনিময় কিছু চায়নি, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবান। বিপদে পড়লে উদ্ধার করে কে? অসুস্থ হইলে শাফা দান করে কে? অভাব হইলে স্বাবলম্বী করে কে? ক্ষুধার্ত ব্যক্তিকে রিজিক দেয় কে? খোদা আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা। কে বাঁচায়? পৃথিবীতে কোনো অফিসে কাজ করতে গেলে একদিন লেট হলে লেট মার্ক, বেতন 50% কাটা। একদিন কাজ না করলে টাকা তো মোট দেয় না, পরের দিন চাকরি নট। ঠিক কিনা? পৃথিবীর কারো হুকুম অমান্য করলে আপনার খানার ব্যবস্থা নাই। আল্লাহ পাক বলে তোমরা আমার কত হুকুম অমান্য করো, এরপর আমি খাওয়াই। সুবহানাল্লাহ বলেন না? কবি নজরুল কত সুন্দর আয়াতের সাথে মিলাইছে, খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এই বান্দা। সুবহানাল্লাহ। মনারপুরের বন্ধুরা বলেন, যেই ব্যক্তি মনারপুর স্টেশন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সূর্য যখন উঠে আলো সেও পায়, যেই ব্যক্তি নামাজ পড়ে না সেও নাকি পায় না? এই জন্য আল্লাহ রহমান। আল্লাহ কি?
রহমানু ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরা। দুনিয়াতে সবাইকে আল্লাহ দিবে, কিন্তু পরকালে সবাইকে দিবে না। আল্লাহ যাদের উপর রাজি তাদেরকে আল্লাহ দিবে। আমি মাহফিল খুব সংক্ষেপ করে আনছি, 11:30টার মধ্যে মাহফিল শেষ হওয়ার কথা। পিছনে ভাইদের মনে একটু কষ্ট হচ্ছে, কষ্ট হইল কি আমি কইব নি, কইতো না তো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাই কোন আমিন আমিন আমিন। আমার আল্লাহ পাক বলেন, এই মালিক আল্লাহকে যদি পাইয়া যাও তাহলে তুমি সফল। সুবহানাল্লাহ, তাহলে তুমি কি? রাজনৈতিক নেতারে পাশে পাইলে সেলফি তুলতে চায়, ফেসবুকে দিয়া কয় আমি সফল, আমার নেতারে কাছে পাইছি। এই সফলতা দুনিয়ার, কিন্তু পরকালের নয় গো। আমার আল্লাহ বলেন, পরকাল এবং দুনিয়া সফল হইবা একটা কাজ করলে। শুনবেন নি কাজটা কি বলবো? আমার কথা না, আল্লাহর কথা। 18 পারার প্রথম আয়াত, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলে قد أفلح المؤمنون, ওই মুমিনরা বিজয়ী, জিতে গেছে, জিতে গেছে, বিজয়ী। বলে কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনম্র ভাবে যথাযথ নিয়ম মেনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। আল্লাহ বলে এরা দুনিয়াতেও বিজয়ী, পরকালেও বিজয়ী। এই পৃথিবীতে নির্বাচনে জিতলে একটা বিজয় মিছিল হয় কিনা? আল্লাহর দোয়ায় সবাই কয় হয়নি, হয়নি। এটা হলো আপনার যতদিন ক্ষমতা আছে ততদিন মিছিল, ক্ষমতা নাই মিছিল যে কাটদা কুর্মি যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি বলে দেখেন, যালিকা ফাউজুল কাবীর। নামাজের মাধ্যমে যেই ব্যক্তি বিজয় লাভ করবে রে, এটা হবে মহাবিজয়, কখনো তার ক্ষমতা হারাবে না। আমাদের দেশে পরীক্ষা পাশ করলে, বিজয় লাভ করলে মিষ্টি খাওয়ায়নি, কথা কয় না। গতকালকে প্রাইমারি স্কুলের ইন্টারভিউ রেজাল্ট দিছে না, আমার এক নিকটাত্মীয় পাস করছে, ফোন করছে মিষ্টি কই, কই আমরা না খাওয়াইবে না, কষ্ট করে পাস করছি। কথা তো ঠিক। এখন খুশির একটা খবর শুনলে কি করে? মিষ্টি খাওয়ায় না। আল্লাহও আমগরে বেহেশতে এমন একটা খানা দিব যাত্রা করিয়া, এই বিজয়ের কারণে এমন খানা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে তাফসীর রুহুল বয়ান থেকে, তাফসীর রুহুল বয়ানের 9ম খণ্ড 306 পৃষ্ঠার একটা ঘটনা শোনাই, শুনবেন নি? তাফসীরে রুহুল বয়ান, কোরআন শরীফের তাফসীর, 306 পৃষ্ঠা একটা ঘটনা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি যে কোরআন তেলাওয়াত করলাম সূরা রহমান থেকে, এটা তাফসীর। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি পৃথিবীতে থাকতে আল্লাহরে ভয় করছে যে আল্লাহর সামনে একদিন যাইতে হবে, আল্লাহ বলে জান্নাতান, এই একটা ব্যক্তির জন্য 2টা জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। কয়টা? 2টা। একটা জান্নাত বড় কত? একটা জান্নাতের দরজা আসমান থেকে জমিন এত বড়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান রে, আমাদের দেশে বিল্ডিং এর সামনে ফুল গাছ রাখা হয়, ফুল গাছ, ঠিক কিনা? মিয়াজি বাড়ির মা বোনরা ভালো করে শোনেন, শুনে কিনা কি জানি। আবার মাহফিলের দিন এমন মেহমানের সাফ হয়, জি আইয়ে, জামাই আইয়ে, হুতরে আইয়ে, বে আইয়ে, আইয়ে তো মেহমানদারি করতে করতে মাহফিল শেষ, পরে তবারুকু ভাগে হয় না। অনুরোধ করছি খবর একটু ভালো করে শোনেন, জান্নাতি খবর। কিসের খবর? না টেলিভিশনের খবর। ভাইজান রে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
যেই ব্যক্তি আল্লাহরে ভয় করবে তার জন্য দুইটা জান্নাত থাকবে। এমন জান্নাত, আমাদের দেশে বিল্ডিং এর সামনে ছোট একটা ফুলের টব, এটা শোভা পায়, সুন্দর দেখা যায়। বিল্ডিংটা বড়, ফুলের টবটা ছোট। যদি বিল্ডিং এর চাইতে ফুল গাছ বড় হইয়া যায় তাহলে আর বিল্ডিং দেখা যায় না, সৌন্দর্য ভালো হয় না। আল্লাহর নবী বলে তোমাকে যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাতের সামনে একটা শোভাবর্ধন পাতাবাহার ফুল গাছ থাকবে। ফুল গাছটা কত বড় হবে গো নবী? ফুল গাছের ছায়া এত বড় হবে রে, ফুল গাছের ছায়াটা পার হইতে একটা ঘোড়া 100 বছর দৌড়াইতে হবে। যদি বিল্ডিং এর সামনের ফুল গাছের ছায়াটা 100 বছরের ঘোড়ার রাস্তা হয়, বিল্ডিংটা কত বড়? আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জায়গা হচ্ছে না, আপনাদের অনেকের এই গ্যাপ আছে, একটু সামনে হোগেন না। একটি ঘোষণা, যারা বাহিরে আছেন আর ভিতরে আসিবেন না, জায়গা নাই। ও আকবার। পৃথিবীর কোন নেতা নেত্রীর জন্য এই স্লোগান নয়, এই স্লোগান একমাত্র কার জন্য? চিৎকার দিকন নারায়ে তাকবীর, নারায়ে জান্নাতের দরজায় যে ফুল গাছ থাকবে রে, ওই ফুল গাছের ছায়াটা যদি গোড়ার 100 বছরের পথ হয়, জান্নাতটা কত বড় হবে? আমার নবীর একজন সাহাবী, নাম হলো জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা। জাফর আত-তাইয়ার যুদ্ধের ময়দানে আল্লাহর নবী ওনাকে সেনাপতি বানাইলেন, হাতের মধ্যে ইসলামের পতাকা। মনোযোগ আসেনি? হাতের মধ্যে ইসলামের পতাকা। দুষ্ট কাফেররা যুদ্ধের ময়দানে এই পতাকাবাহী জাফরের হাতটা কেটে ফেলেছে। উনি বাম হাতে পতাকা নিলেন, বাম হাতটাও কেটে ফেলেছে। উনি শুইয়া রান দিয়া পেট দিয়া পতাকা ধরে রাখছে, কারণ তখন নিয়ম ছিল যার পতাকা মাটিতে পড়বে সেই যুদ্ধে হেরে যাবে। নবীর গোলাম, নবীর সাহাবী হযরতে জাফর আত-তাইয়ার দুইটা হাত নাই, তবুও পতাকা সোজা করে ধরে রাখছে। ওনার শাহাদাতের পূর্বক্ষণে আমার নবী আসলেন। এতম যা যায় এমন অবস্থা। নবী বললেন জাফর আত-তাইয়ার, তাইরুন মানি পাখি, তাইরুন মানি কি? নবী ফতোয়া দিলেন আমার জাফর বেহেশতি পাখি। সুবহানাল্লাহ। বলে কেমনে? এই পৃথিবীতে ইসলামের পতাকা তুলতে যাইয়া কাফেরদের আক্রমণে আমার জাফর দুইটা হাত হারাইছে। আমার এই জাফরকে আমার আল্লাহ জান্নাতে পাখির মতো হাতের বিনিময়ে দুইটা পাখা দিবে, যেই পাখা দিয়া জাফর উড়িয়া উড়িয়া জান্নাত দেখবে। আরে এমন জীবনে না ধন্য, ঠিক কিনা বলে? ওনার ইন্তেকালের পরে ওনাকে দাফন করা হলো। এই মনারপুর মাদ্রাসা কিতাবটা এখনো আছে লাইব্রেরিতে, শরহে আকায়েদে নসবী, ফাজলের ক্লাসে, ডিগ্রির ক্লাসে এই কিতাবটা পড়ানো হয়। আমাকে এই সাপ্তাহটা পড়াইছে আশরাফপুরের রুহুল আমিন হুজুর। মনে আছে নি আপনাকে? বড় আলেম ছিল না? আল্লাহ, উনি ইন্তেকাল করছে। আল্লাহ পাক আমার ওস্তাদকে জান্নাতে বানায় দাও, আমিন বলেন। রুহুল আমিন হুজুরে শোনেন, উনি আল্লাহর নবী কবর জিয়ারত করতেছে আর বলতেছে জাফর তোমার কি অবস্থা? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি কবরে পড়ে যাই কমুনি, এইও কবরবাসী, আমাদের কি অবস্থা? আচ্ছা, যদি আমরা এই কথা বলি, যদি কবরের ভিতরে কয় আসিবালায়, আমরা এখানে থাকুম নি। ও মা গো, হে যদি কথা কয়, আমার নবীর ডাক দিয়া কয় জাফর তোমার কি অবস্থা? হযরত জাফর আত-তাইয়ার এইভাবে দুই দিকে হাতের মতো পাখা দুইটা খুললা দেখা, ইয়া রাসূলুল্লাহ এই হলো আমার অবস্থা। নূরের পাখা, বাজেট তো আপনিই করলেন, আপনারা কইলেন দুইটা হাতের বিনিময়ে আল্লাহ আমার দুইটা পাখা দিবে, এই পাখা আমার দিছে। বলে উঠছুনি? নবী গো, কবর আইসা উঠতে আসি, এক একটা বাড়িতে 70,000 বছরের রাস্তা যায়, এত বড় পাখা আল্লাহ আমারে দিছে। উঠতে আসি, জান্নাতের কোনো কুল কিনারা পাই না, এত বড় জান্নাত আল্লাহ আমারে দিছে আপনার দোয়ায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার বলেন ওই জান্নাত আমরা চাই কি চাই না?
এইবারে জান্নাতের এই ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গুনাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গুনাই জগতে। আল্লাহ কবুল করো। আল্লাহ বলছে দুইটা জান্নাত দিবে। এখন এই জান্নাতের তফসির কত, তফসির রুহুল বয়ানে 9ম খণ্ড 306 পৃষ্ঠায়, নুজিলাত ফি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন হিনা শারিবা লাবানা আলা জামাইন। এই আয়াতটা নাজিল হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস দুধ খাইছিলেন। কি খাইছিলেন? দুধ খাওয়ার পরে এক লোক আয়েশা বলে, ও আবু বকর ফাজাবাহু সুম্মা উখবিরান্না মিন গায়রি হিল্লি ফাস্তাকা। ও আবু বকর, আপনি যে দুধটুকু খাইছেন, যে খাওয়াইছে তার রুজি হালাল না। রুজি খাইয়া তো ভালাইছে, খাইয়া ভালাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে চাপা দিয়া সাথে সাথে বমি কইরা সমস্ত দুধ পালাইয়া দিলেন। কয় আবু বকর, আপনি তো আর হারাম রুজি করেন নাই, যে হারাম রুজি করছে তার দোষ, আপনারা দাওয়াত দিয়া খাওয়াইছে, আপনি এমন করলেন কেন? হারাম খানা যার পেটে যায় তার পেটে আগুনের কয়লা হয়, আমি এটা চাই না, আমি আল্লাহরে বড় ভয় করি। আল্লাহরে ভয় কইরা হযরত আবু বকর সিদ্দিক খাইয়া পালাইছে। এমন দুধ বমি কইরা পালাইবার কারণে আমার আল্লাহকে ওয়ালিমান কাবা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি এইভাবে আল্লাহরে ভয় করবে তার জন্য দুইটা জান্নাত থাকবে। আচ্ছা, এরকম ভয় আমার অন্তরে আসেনি? খুব আছে, খুব। কেল দুধ সাদা দেয়া গেলে সারে এমন মিশান মিশা ফানি তরল হয়ে যাত। এই গ্রামে তো দুধ বেশি না, আমি আমার নলুয়ার কথা বলতেছি। দুধের মধ্যে ফানি মিশানিও অনক, ফানির মধ্যে বলে দুধ মিশা, পাউডার দিয়া দুধ বানায় মাশাআল্লাহ বিচ্চালা। আরে বাবা, দুনিয়াতে ফাঁকি ঝুঁকি দিয়া চলবা চলো, কিন্তু এটার একটা বিশ্বাস না নাই। বালহাম শহরের এক মুরব্বী, উনার বাড়ির থেকে 50 মাইল দূরে বাজারে গেছে বাজার করতে, কিনছে খাজুর। কি কিনছে বলেন না? খাজুর কিনছে। তো খাজুর কেনার টাইমে ওনার একটা খাজুর মাপার টাইমে পড়ে গেছে। ওই খাজুরটা মাপন ছাড়া উনি ওনার ব্যাগের মধ্যে লয়ে এলেছে। আমরা অনেক সময় বাদাম কিনতে গেলে এই বেটা বাদাম মাপতে মাপতে 3 সেকেন্ড খাইয়ে এলেছে। আসেনি রে সিটিং এটার মতো সিটিং কাস্টমার দুনিয়াতে নাই। ফাজিল মাপতে মাপতে বাদাম হাজগা জুগা খাইয়ে শেষ। এই বেটা হারে না কইতো। আবার কিছু দেখবেন কিছু কাস্টমার আছে চা একটা লইয়া বিড়ি দিয়া চা দিয়া খায়ার কথা কয়, ওই বেটার বিলও দেয় না, 20 মিনিট হয়ে গেছে এইতে টুইলও ছাড়ে না। আসেনি? নাই মনে হয়? মসজিদও গেল মনে মাথার মধ্যে কে মুখ দিয়া বাড়িয়া কেল বাইরে হয়ে যেত মসজিদ থেকে। মুনা দিব হুজুর একটু দুয়ার সময় না, কেল বাইরে হয়ে যায়, মসজিদে থাকতে চায় না। আর দোকানে গেলে ঘড়ির দিকে চায় না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বইয়া থাকে। কথা কোন ঠিক কিনা? এই মনাপুর স্টেশন ছোট কাল থেকে এখানে চলছি, দোকানে বসে আড্ডা দেওয়া কি এটা তো মনেই নেই। দোকান তো তখন থেকে ছিল, জব্বর কাকুর সার দোকান কবে থেকে, কবে অনেকে তো জব্বর কাকুর চিনো, মনে আসেনি? আপনাকে মনে আসেনি? বড় ভাই ওরে বারে আমি বার হেবার দিঘি যে আছে বড়ি পাইতে পারা, বই আমার তো বড়ি দিঘির এই বড় যায় দোকান, বই আমার তো মনে আসেনি কাকা? তখন থেকে দোকান পাটে আড্ডা দেওয়া কোন সদার জন্য দরকার হয়েছে আমি সদা নিয়ে বাড়ি চলে যাবো, কাজ শেষ। মনে রাখবেন, দোকান পাটে যারা আড্ডা দেয় এদের লেখাপড়াও নষ্ট হয়, চরিত্রও নষ্ট। ঠিক কিনা? দোকানে সবাই তো ভালো না, সবাই কি ভালো? আর এলাকার দোকানটি হলো সবচাইতে বড় দরবারের কেন্দ্র। দুনিয়ার দরবার ব্যক্তি নয়, কোন বাইত কি হয়েছে, কোন বাইত কি হয়েছে, কোন বাইত কি হয়েছে, বিবিসির খবর। কোন খবর?
এই কথা কোন খবর? বিবিসির খবর বুঝিনি, বাচ্চা বাচ্চা খবর, একা টোয়াডা সব খবর এখানে কই আমরা। নাউজুবিল্লাহ বলেন। যত সমালোচনা, গীবত, চুগলখড়ি, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, এই কথা ঠিক কিনা বলেন? ভালো কোনো কথা নাই। দোকানে কি সুকথা না কুকথা? কুকথা আকথা এডি বেশি, সুকথা খুব কম। আল্লাহ তুমি আমাদের সবাইকে হালাল খানা খাইয়া হালাল কথা বলার তৌফিক দান করো, সবাই কোন আমিন। নবীজি বলছেন তোমার এই মুখ আর তোমার লজ্জাস্থান, এই দুইটা জায়গা যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হব। কত বড় গুরুত্বপূর্ণ কথা। এই মুখ দিয়ে আপনি আল্লাহকে ডাকেন, এই মুখ দিয়ে আপনি আবার ডেলি পাপ করতেছেন, গুনাহ করতেছেন, ঠিক কিনা বলেন? ভাই সাহেব আমার, ওই ব্যক্তি খাজুরটা নিয়ে আইসা বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ টামাজ পড়ে ঘুমিয়ে গেছে। লোকটা আসলে ভালো, তাকওয়া। স্বপ্নে দেখতেছে দুইজন ফেরেশতা বাইতুল মুকাদ্দাস মসজিদে আসছে, স্বপ্নে দেখতেছে। মারহাবা করো। ওই ফেরেশতারা অন্যান্য মানুষের নাম লিখতেছে ভালো খাতায়, এই লোকের নাম লেখেন। তো সাথের একজনও জিজ্ঞাসা তার নাম লিখবে না? আরে না, এ তো মানুষ ঠগায়। কি ঠগায়? কিন্তু সে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো মানুষ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, যেটা ফিলিস্তিন, মুসলমানদের প্রথম কিবলা, খুব ভালো মানুষ। এই লোকটার স্বপ্ন ভাঙলো। ভাঙ্গা ঘটনা কি? আমিও তো ভালো করে চলি, আমার সমস্যাটা কোথায়? চিন্তা করতে 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 বোঝা গেল গত সপ্তাহে 50 মাইল দূরে বাজারে আমি খাজুর কিনতে গেছি। দোকানদারের মাপের বাইরে একটা খাজুর আমি আমার প্যাকেটে লইয়া পালাইছি, না জানি এটাই সমস্যা। উনি আবার 50 মাইল হাইটা ওই লোকের থেকে আবার খাজুর কিনছে, কিনা নিজের মাপের খাজুরের থেকে একটা খাজুর তার ক্যাশে দিয়ে আসছে। এটাও তাফসীর রুহুল বয়ানের ঘটনা। একটা খাজুর তাকে আবার ফিরাইয়া কবে এটা কেন কয়, এটা আপনি রাখেন, আমি আপনার আসলে হাকিকত কয় না, এটা আপনাদের দিয়ে গেলাম। এইবার আইসা আবার বাইতুল মুকাদ্দাসে ঘুমায়। মনে রাখবেন, ঘুমাইবারও কিছু ইসলামী নিয়ম কানুন আছে কিনা? কথা কয়টা? বুখারী শরীফে হাদিস আছে, আমার নবীজি ডাইন কাত হইয়া ডান গালের নিচে হাত দিয়া এরপরে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। এইভাবে ডান গালের নিচে হাত দিয়ে ঘুমানো সুন্নাত। আমাদের ছোট ছোট বাচ্চারা গালের নিচে হাত দিলে দাদি কি কয়, অলক্ষী, আর হুতরে খাইতে হয়েছে, গালের নিচে হাত দিছে, এটা বলে অলক্ষী। এই ছোটবেলা বলে অলক্ষী, কিন্তু না, গালের নিচে হাত দেওয়া এটা ভালো। এভাবে আপনি ঘুমাবেন। যদি আপনি বৃহস্পতিবার, একটা মাসালা শিখে যায়, যদি বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত্রে আপনি আল্লাহর জিকির করে করে নবী শরীফ, নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে গালের নিচে হাত দিয়ে কিবলামুখী হয়ে ঘুমান আর নবীকে দেখার ইচ্ছা করেন, এই সাধনাটা করতে থাকেন না, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 5 সপ্তাহ, বেশি সপ্তাহ লাগবে না, দেখবেন আপনার আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি সন্ধ্যা রাত্রে ঘুমাইতে যাইয়া জিকির করতে করতে ঘুমায়, কখন তার ঘুম আসছে জানে না, ঘুমের একটা ওষুধ দেওয়া যায়, নিবেন? বিনা পয়সা ঘুমের ওষুধ। আপনার ঘুম হয় না, ঘুমের বড়ি খায়াও আপনি তাসবিহ ছড়া হাতে নেন, ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান পড়তে থাকেন। আমি যতবার চেষ্টা করছি 100 বার কোনোদিন পড়তে পারছি, খুব কম মনে পড়ে। 100 বার পড়ার আগেই আমি কই তাসবিহ ছড়া কই, ভিড়ের তলে তাসবিহ, ভিড়ের তলে বড় শান্তি। আমার নবীজি বলেন, সকালবেলা আবার বিসমিল্লাহ বলো তুমি জাগ্রত যদি হও, এই ঘুমের ঘরে তুমি যতক্ষণ ঘুমাইছো আল্লাহর নাম নিয়ে, আবার সকালে আল্লাহর নাম নিয়ে উঠবে, সারা রাত ফেরেশতারা বসে বসে তোমার শিহরে সারা রাত জিকিরের সওয়াব লিখতেছিল। আর আমাদের অভ্যাস, রাত্রে ঘুমানোর টাইমে 10 মিনিট অন্তত ফেসবুক না চাইলে মনে ঘুমে হয় না। এই খোদার গাড়া বুক, কথা কয় না, এই ফেসবুক শুধু খারাপ না স্যার, আমি গবেষণা করে দেখছি, আমার পকেটেও তসবিহ থাকে, যতবার মোবাইল ধরি এতবার কিন্তু তসবিহ ধরি না। কথা কয় না, ডেলি যতবার মোবাইলটা হাতে নেই, যদি অতবার তসবিহ ছড়া হাতে নিতাম, আমরা ওলি হয়ে গেলাম। ওলি
কথা কি অবাস্তব? জোরে বলেন। মোবাইল ফোন ইজ দ্য সেকেন্ড মাদার ফর চিলড্রেন। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে, মা আনতে না, মোবাইল দিয়ে দিছে হাতে, এত চাইতে আছে আর মা কাজ করতেছে। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? জোরে বলেন। আমাদের সন্তানদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি। ভাই সাহেব আমার, সময় শেষ, 11:18 বাজে। 11:30 মুনাজাত হওয়ার কথা। ওই ব্যক্তিটা বাইতুল মুকাদ্দাসে আইসা ঘুমায়, 50 মাইল দূরের থেকে দাবি আদায় করে আসছে রুহুল বয়ানের কথা। আজকে সে স্বপ্ন দেখতেছে, তার চতুর্দিকে রহমতের ফেরেশতা সবাই প্রতিযোগিতা দিছে, কে কার আগে তার নামটা ভালো খাতায় লিখবে। আরেকজন বলে গতকালকে লেখো নাই, আজকে কেন লিখতেছো? বলে আরে আজকে সে দাবি আদায় করে আসছে। সুবহানাল্লাহ। এবার যারা যারা বাদাম খাইছেন কিননের আগে, মুরালি খাইছেন মাপনের আগে, খাইছেন না? বুট মাপনের আগে বুট খাইয়ে লাইছেন এক মুঠ, হেই বেটারে খুঁজেন, ওই বেটাকেই খুঁজতে হবে। আমার আল্লাহ আপনার এই দায়িত্ব নিবে না। আল্লাহ বলে তুমি যার হক মেরেছো সে যদি ক্ষমা না করে আমি তো ক্ষমা করব না, আগে তার কাছে তুমি মাপ চাও। কথা বুঝতে পারছেন? আজকে মনারপুরের বাদাম দোকানদার খুশি হইতে আছে, আজকে ঠিক মতো আছে, এইতে বাদাম নিবে 100 গ্রাম 50 গ্রাম খাইয়া লাই মাপ না। এর মাসেনি আমাদের মাযহাবের নাম হানাফি। কি নাম? বলেন বলেন বলেন। যারা 4 মাযহাবের কোন এক মাযহাবে অনুযায়ী আমল করে না, এদের নামাজ রোজা শুদ্ধ হয় না, এগুলা বাতিল বাতিল বাতিল। একটা মাযহাবকে অনুসরণ করতে হবে। তা আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবেত, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। উনি এত বেশি ইবাদত করতেন, ওনার কিতাবে পাওয়া যায়। ওনার লোকজন বলতেছে, ভক্তরা বলতেছে, আমাদের হুজুর এত ভালো মানুষ, আমাদের ইমাম সাহেব এত ভালো মানুষ, দৈনিক 300 রাকাত নামাজ পড়ে, প্রতি রাতে 300 রাকাত নামাজ পড়ে। আসলে তিনি 300 রাকাত পড়তেন না, তিনি পড়তেন 100 রাকাত। কত রাকাত? উনি যখন রাস্তায় উঠতে শুনছে মুসল্লিরা বলতেছে আমগো ইমাম সাহেব কত ভালো মানুষ, দৈনিক 300 রাকাত পড়ে, উনি হায় হায় হায়, মুসল্লিরা তো ভুল বলতেছে, আমি পড়ি 100, মুসল্লিকে ধারণা আমি পড়ি 300, আমি তো এটা শুধরানোর দরকার। উনি পরের দিন থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতি রাত্রে 300 রাকাত নামাজ পড়েন। কারণ কথায় আর কামে মিল থাকা লাগবে। আমগো দেশে তো হুজুরের নাম যদ্দুর, উর্ফের লাইন, নিচের লাইন, শেষের লাইন, ফসারওয়ালা, ফসারের শান গাইতে গাইতে আসল নাম মাঝে হনে না, এ কথা কয় না। অমক সাকালাইন মাকালাইন কইয়া সব আউলে এই কথা কয় না, ঠিক কিনা বলেন? তো বাজান, ইমামে আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, একজনকে টাকা কর্জ দিয়েছেন, টাকা হাওলাত দিয়েছেন। আমরা মানুষকে টাকা হাওলাত দেই কি দেই না? আগে দিতাম, বর্তমানে দেই না। কারণ যথেষ্ট আছে, যথেষ্ট কারণও। আগে টাকা হাওলাত দিতাম, বর্তমানে দেই না, তার যথেষ্ট কারণও। কত ভালো আছিল বন্ধুর সাথে সম্পর্ক, টাকা হাওলাত দিয়া বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হইয়া গেল। টাকা দেওয়ার টাইমে আমি ছিলাম বাদশা, টাকা ফিরে আনার টাইমে ফকিরের মতো খুঁজি, এরপরও দেয় না, মামলা করণ লাগে। কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবী বলছেন কর্জে হাসানা দাও, কোরআনে কর্জে হাসানার কথা আসছে। যদি কেউ কাউকে টাকা হাওলাত দেয়, ওই হাওলাতটা টাকা যতক্ষণ ওই লোকের কাছে থাকবে নির্দিষ্ট ডেট অনুযায়ী, যদি আবার দিয়ে দেওয়ার ডেট থাকে, যতক্ষণ আপনার টাকাটা ওনার কাছে, উনি যত নফল ইবাদত করবে সমান সওয়াব আপনাকে দেওয়া হবে। কিন্তু এই কাজগুলো এখন সমাজ থেকে বন্ধ হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা টাকা হাওলাত জারে দিছে, ওনার বাড়িতে গেছে টাকাটা ফিরে আনার জন্য। ওখানে যাইয়া উনি মরুভূমির রোদ্রে দাঁড়ায় রইছে, গড়ের ছায়া আছে, গাছের ছায়া আছে, ওখানে দাঁড়ায় না।
একজন লোক যাইতেছে, ইমাম সাহেব হুজুর আপনি ঘরের ছায়ার মধ্যে কেন দাঁড়িয়ে আছেন, এখানে কেন আসছেন? বলে আমি ঘরের ছায়া দাঁড়াবো না, আমি রোদ্রে দাঁড়িয়ে থাকবো। কেন রোদ্রে ছায়া দাঁড়াবেন না কেন? বলে যার ঘরের কাছে আমি আসছি এই বেচারার কাছে আমি টাকা পাই, হাওলাতে টাকা করছে হাসানা। এখন যদি আমি তার ঘরের ছায়ার মধ্যে দাঁড়াই এটা সুদ হইতে পারে, এই জন্য আমি তার ঘরের ছায়া দাঁড়াবো না। আর আমদাসের টাকা হাওলাত দিলে ঘরের ছায়া না তো শুধু যত কিছু লাগে, মিষ্টি খাবার লাগে, ভাত খাবার লাগে, এইটার যতদিন ঘুরান যায়। কথা বুঝেন না? আইলে ছায়া কাপ খাবাইলে মোটামুটি খুশি থাক ভাই, তুই এক সপ্তাহ পরে দিস। ছায়া কাপে এক সপ্তাহ বাইরে যায়। বলেন আমরা সবাই মনে মনে ভাবছি আমরা মনে সবাই জান্নাতি, সবাই জান্নাতি। আসলে কি আমাদের কোনো জান্নাতের সম্ভাবনা আছে? যদি আল্লাহ পাক দয়া না করে। ঠিক কিনা কোন? জান্নাত পাওয়ার একটা হাদিস বলে 5 মিনিটের মধ্যে মাহফিল শেষ। চিল্লা দিয়া কোন মারহাবা। হাজী সাহেব কাকা তাবারুক রেডি হয়েছে তো? প্যাকেটিং হয়ে গেছে? মাশাআল্লাহ, তাবারুক হ্যাজ বিন রেডি, উই আর রেডি। আমার চাচা মাওলানা ইউনুস মিয়াজি সাহেব, আরবি প্রভাষক, হোসেনপুর গাউসিয়া ফাজিল মাদ্রাসা, মারহাবা কোন। উনি যে মূল্যবান কথা বলেছেন আমলের উপরে, এর থেকে বড় ওয়াজ আর লাগে না। আমল করলে অল্প একটু কথাই যথেষ্ট, ঠিক কিনা? একটা হাদিস শুধু শুনাই, এরপরে শেষ করব ইনশাআল্লাহ। বলেন একটু একবার জিকির করি লা ইলাহা লা وعن أبي ذر رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم خرج زمان الشتاء والعراق يتهافت فأخذ بغصنين من شجر। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে ঘরের থেকে বাইরে হইলেন, একটু হাঁটতে বাইরে হইলেন। ওয়াল আরাকু ইয়াতাখাফাতু, ওই টাইমে গাছের পাতাগুলো পাইকা গেছে, গাছের পাতা ঝইরা যায় শীতকালে, ঠিক কিনা বলেন? ফাখাযা বিগুসনাইনে মিন শাজার, আমার নবী একটা গাছের ডাল, দুইটা গাছের ডাল ভাঙ্গা হাতের মধ্যে নিলেন। ফাকালা ফাজালা জালিকাল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতা হাতের মধ্যে নিয়ে লাড়া দিয়ে পাতাগুলো পালাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ক্বালা ফাকালা ইয়া বাজ্জার, অতঃপর আমার নবী বলেন হে আবু যর। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারী বলেন হুজুর আমি তো আপনার কাছে হাজির আছি, বলেন। ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা, যখন কোন মুসলমান নামাজ আদায় করে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, ইচ্ছা যদি থাকে আল্লাহর সন্তুষ্টি, ফাতাহা আনহু যুনুবাহু কামা তাহাফাতা হাযাল ওয়ারাকু আন হাযি শাজার, আমি শীতকালের গাছের ডাল লাড়া দেওয়ার পরে যেইভাবে পাতাগুলো জড়িয়ে গেছে রে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মানুষ যদি নামাজে দাঁড়ায় তার জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো এইভাবে জড়িয়ে যায়।